আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টার্গেট হচ্ছে কত ডলার? $11 মতো। তো আমরা আজকে $11 থেকে যদি $11 করতে পারি তাহলে মার্কেট থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ। আর আজকে একটা উইথড্র দেওয়ার প্ল্যান আছে, আমি ইনশাল্লাহ উইথড্র দেবো আজকে। তো আজকে আমরা ট্রেড নিয়ে নিই, আগে পেয়ার খুঁজে ট্রেড নিয়ে নিই। আমি পেয়ার খুঁজে আবার আপনাদের সাথে আসতেছি, একটু পজ করতেছি আমি ভিডিওটা। হ্যাঁ, আমি এখানে একটা ট্রেড নিচ্ছি। এখানে আমি $2 ট্রেড নিয়ে নিয়েছি। ট্রেড নেওয়ার কারণ হচ্ছে মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড ছিল, এরপরে আপ ট্রেন্ড হয়েছে, কিন্তু এখানে যে এই গ্রিন ক্যান্ডেলটা ছিল এটা কিন্তু কভার করতে পারেনি রেড ক্যান্ডেলটাকে। যদিও আমাদের এগেনস্টে যাচ্ছে, যাক সমস্যা নেই, আমরা তো আমাদের অ্যানালাইসিস করে ট্রেড নিছি, তাই না? হ্যাঁ, এটা কি হলো? সরি, হরিজন্টাল লাইন কোথায়? হরিজন্টাল লাইন এইটাই, দেখেন মার্কেট কিন্তু ব্রেকও করছিল আমাদের, যদিও ট্রেডটা লস হয়েছে। আমরা মার্টিঙ্গেল নিতে পারি $2। হ্যাঁ, আমরা মার্টিঙ্গেল নিয়ে নিছি, আশা করি মার্টিঙ্গেলটা উইন হবে আমাদের। আমাদের এমটিজি সব জায়গায় নেবেন না, মার্টিঙ্গেল সব জায়গায় নেবেন না। যদি আপনি অটো এমটিজি নেন তাহলে দেখা যাবে যে হচ্ছে আপনার লসের পরিমাণটা বেড়ে যাচ্ছে। যেমন এখানে নিচ্ছি, কারণ আমি জানি যে মার্কেটটা নিচে ডাউন আসার কথা, আমার অ্যানালাইসিস তাই বলে। এখন আপনি যদি অ্যানালাইসিস ছাড়া ধরেন একটা আপনার ট্রেড লস হলো, কিন্তু পরের ট্রেডে আপনি অ্যানালাইসিস জানেন না, পরের ক্যান্ডেলের অ্যানালাইসিস আপনি জানেন না। এখন ওই ক্যান্ডেলটা যদি লস হয় তাহলে কিন্তু আপনি শুধু শুধু আপনি লস করলেন, মানে আপনি গ্যাম্বলিংয়ের মতো লস করলেন। কিন্তু আপনি যদি আপনার লজিক এবং অ্যানালাইসিস দিয়ে যদি হচ্ছে ট্রেডটা নেন, ওটার উইন হওয়ার রেশিও কিন্তু বেশি থাকে। দরকার হলে আরেকটা পেয়ারে নেবেন, ওই পেয়ারে নেওয়ার দরকারই নেই, এই ট্রেডটা আমাদের উইন যাবে, আমি মোটামুটি শিওর। এই জন্য হচ্ছে আমি এই জায়গাতে রেড ক্যান্ডেলের ট্রেডটা নিছি, এমটিজি নিছি। আমি কিন্তু আপনার অটো এমটিজি ইউজ করি না। অটো এমটিজি কি, আমি এই ক্যান্ডেলের ট্রেড নিছি, এই ক্যান্ডেলটা যদি উইন না হয় আমি পরবর্তী ক্যান্ডেলে আমি ডাবল অ্যামাউন্টটা সেম ডিরেকশনে নিব, কোনো দিকে না দেখে ব্লাইন্ডলি, এটা কিন্তু ঠিক না। যাই হোক, আমাদের হচ্ছে এই ট্রেডটা উইন হয়েছে। তো আমাদের দেখি, আমি আরেকটা পেয়ার খুঁজি হচ্ছে আপনাদের সাথে আমি আবার আসতেছি। দেখেন, এখানে আমি আরেকটা ট্রেড নিচ্ছি। এখন ট্রেড নেওয়ার কারণটা আপনাদেরকে এক্সপ্লেন করে দিই। ট্রেডটা উইন হোক লস হোক সমস্যা নেই, আমি ট্রেড নেওয়ার কারণটা আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। হরিজন্টাল লাইন কোথায়? এটাই, দেখেন এখানে একটা লেভেল ছিল, মানে হচ্ছে আপনার এখান থেকে রেড গ্রিন প্যাটার্ন শুরু হয়েছিল। এই লেভেলটা যদিও অতটা স্ট্রং না, কিন্তু এই লেভেলটা ব্রেক করার পরে একটা আপনার সরি একটা গ্রিন ক্যান্ডেল আসার কথা। হ্যাঁ, এই জায়গাতে আমি এটা এমটিজি নিতে পারতাম, কারণ এটাতে গ্রিন ক্যান্ডেল আসার কথা। না, না নিয়ে ভালো হয়েছে, কারণ হচ্ছে এখানে কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু অলরেডি ইয়ে করে দিছে, এই ক্যান্ডেলটাকে টাচ করে দিছে। হ্যাঁ, আমরা একটু অবজার্ভ করি, আমার মেবি সাইকোলজি একটু সমস্যা হচ্ছে এখানে, বুঝতে সমস্যা হচ্ছে। আমরা অবজার্ভ করি, দেখি কি হয়। এই ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল যেটা হচ্ছে, এই ক্যান্ডেলটা যদি আপনার আমাদের ক্যান্ডেলের নিচে ক্লোজ দেয় তাহলে আমরা হচ্ছে নিচে, মানে গ্রিন ক্যান্ডেল হয়ে যদি নিচে ক্লোজ দেয় তাহলে আমরা ডাউন ট্রেড নিব, আর যদি ডাউনে চলে যায় তাহলে আমরা ট্রেড নেব না, আমরা ট্রেড নেব না। গ্যাপ ডাউন করছে যেহেতু নিয়ে নিছি, এটা যেহেতু গ্যাপ ডাউন করছে তাহলে এটা হচ্ছে মোটামুটি 90% এটা ডাউনই যাবে। কারণ কি, সেলার্স প্রেশার। গ্যাপ ডাউন মানে সেলার্স প্রেশার, গ্যাপ আপ মানে বায়ার প্রেশার। বায়ারে ধাক্কা দিয়ে উপরে নিয়ে গেছে, তাই না? কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে হচ্ছে আপনার গ্যাপ ডাউনের যে স্পেসটা ওইটা কাভার করতে আসে, কিন্তু এটা অলরেডি কাভার করে ফেলছে। আমার ট্রেডটাই ওইখানে পড়ছে, হ্যাঁ এটা কাভার করে ফেলছে। নিচে যাবে মোটামুটি, আমি শিওর, সমস্যা নেই। যদিও লস হয় হোক। $4 না, $8, 3 নম্বর ট্রেড আমরা প্লেস করব, একটু ভেবে চিন্তে প্লেস করতে হবে। প্লেস করে দিছি আমি এখানেই। দেখা যাক কি হয়।
হ্যাঁ, আমি চাচ্ছি যে হরিজন্টাল লাইনটাকে আরেকটু উপরে উঠাতে। এই গ্রিন আর রেডের হচ্ছে একদম কমন জায়গাতে উঠানোর জন্য, কিন্তু পারতেছি না। যাই হোক, এটা আমাদের 3 স্টেপ এমটিজি। আমরা আরেকটা স্টেপ এমটিজি যেতে পারি, কিন্তু না যাই বেটার হবে। যদি এটা উইন হয়ে যায় তাহলে তো হলেই, না হলে আমাদের ট্রেড আজকে এখানে কমপ্লিট করব। আমাদের এসএল নিয়ে চলে যাবো আমরা। যাই হোক, দেখেন যে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। আমাদের এই ট্রেডটা উইন হয়ে গেছে। আমরা হচ্ছে ব্যালেন্স কমাই নিই। তাহলে আমাদের আর লাগে কত ডলার? আমাদের আর $7 মতন বা হচ্ছে $8 মতো লাগে। তো এইখানেই আমি, হ্যাঁ, নিচে পড়ে গেছে। থাক, আমি হচ্ছে উপরে গেলে আমি আরও একটা ট্রেড নিব। উপরে গেলে মার্কেটটা উপরে যেতে হবে, আমাকে এন্ট্রি দিতে হবে। তো গ্রিনই হয়ে গেল। আচ্ছা দাঁড়ান, আমি দেখি এইখানে উপরে ইয়ে দিলে আমি একটু নেব। হ্যাঁ, 2টা এন্ট্রি নিয়ে নিয়েছি আমি এখান থেকে মার্কেট ডাউনই আসার কথা। যদি আমাদের নিচের ট্রেডটা উইন হয়ে যায়, উপরে লসও যায়, উপরে 2টা হচ্ছে উইন হবে। দেখেন, আমাদের উপরে 2টা উইন হয়েছে, নিচেরটা হচ্ছে লস হয়েছে। আমাদের আর $5 মতো প্রয়োজন। দেখি আমি মার্কেট খুঁজে দেখি। মার্কেট খুঁজে আমি আবার আপনার সাথে আসতেছি। দেখেন এইখানে মার্কেটটা করতেছে কি, হায়ার হাই তৈরি করে যাচ্ছে, তাই না? হায়ার হাই তৈরি করে যাচ্ছে নিচ থেকে। আমি একটা ট্রেন্ড লাইন এঁকে দেখি যে কী অবস্থা। ট্রেন্ড লাইন, এই তো। হ্যাঁ, আজকে কিছু কাজ করতে পারতেছি না। যাই হোক, আমার চোখের আন্দাজে মনে হচ্ছে যে এটা হায়ার হাই তৈরি করে যাচ্ছে। আমি একটা ট্রেড নিয়ে নিছি, 2টা ট্রেড পড়ে গেছে, যাই হোক সমস্যা নেই। এটা এখন উপরের দিকে যাবে, মার্কেট টার্গেট উপরে। দুঃখিত দুঃখিত, আমার একটু অসুস্থ, একটু ইগনোর করবেন। মার্কেট টার্গেট এখন উপরে, এবং যখন এটা রেড ক্যান্ডেলকে এটা করছে, এনগালফ করে ফেলছে পুরোপুরি গ্রিন ক্যান্ডেল দিয়ে, এবং ট্রেন্ড আপের দিকে, তখন আমরা একটা আপ ট্রেড নিতে পারি। আমরা $4 ট্রেড নিছি, এটা যদি উইন হয় আমরা আরেকটা ট্রেড নিব হয়তো, বা নাও নিতে পারি, দেখি। ওইটা যদি মার্কেট ভালো পাই তখন একটা ট্রেড নিব, না হলে নেব না, মার্কেট থেকে আউট হয়ে যাবে। একটু কম প্রফিট হলেও লস না করা ভালো। হ্যাঁ, $58.77। আমরা আরেকটা ট্রেড নিতে পারি, দেখি, যাতে এই ট্রেডটা লস না হয়। আমরা মার্কেট থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে চাচ্ছি। এখানে তো এন্ট্রি মিস, এইখানে এন্ট্রি দেবে না, এখানে কোনো এন্ট্রি নাই। ইউএসডি বিআরএল, এখানে একটা এন্ট্রি পেতে পারি আমরা, দেখি, ওয়েট করি, এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়া দেখি, তারপর আমরা এন্ট্রি নেব ধীরে সুস্থে। ক্যান্ডেলটা ক্লোজ হোক, তারপর আমি আপনাদের সাথে আসতেছি, না হলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়, এমনিতেই 9 মিনিট হয়ে। হ্যাঁ, ক্যান্ডেলটা ক্লোজ দিছে, বাট আমি একটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিছি। আপনারা বলতে পারেন যে এখানে তো সাপোর্ট লেভেল, কেন আমি রেডের জন্য ট্রেড নিছি। দেখেন, এইখানে আরেকটা ক্যান্ডেল তৈরি করে তারপরে উপরে আসবে, আমার সাইকোলজি এটাই বলতেছে, কারণ এটা লোয়ার লো তৈরি করতেছে সবসময়, তাই না? আমি তো এটাই দেখতেছি মার্কেটে। এখন দেখা যাক কী হয়। যদিও এইখানে আরেকটা, এই যে এইখানে একটা লেভেল ছিল, দেখা যাক। আমার মনে হচ্ছে আরেকটা ক্যান্ডেল তৈরি করে তারপরে উপরে আসবে, আমরা আপডেট নিতে পারবো আরেকটা, কিন্তু আমরা তো টার্গেট হিট হয়ে যাবে এটা যদি উইন হয়, তাহলে আমরা ট্রেড নিব না। এই দেখেন, এই ট্রেডটা একটু রিস্কি, কিন্তু আমার অ্যানালাইসিস বা মার্কেটে যে অভিজ্ঞতা আছে ওইটা তাই বলছে। এরপরের ট্রেডটা গ্রিন হওয়ার সম্ভাবনা বেশি। ও নিচে ক্লোজ দে। হ্যাঁ, আমরা উইন হয়ে গেছি আশা করি। হ্যাঁ, আমরা উইন, আমাদের ব্যালেন্স $60 হয়ে গেছে। এরপরে ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা ওয়েট করি, একটু দেখি। যদি আমরা মার্জিনে এন্ট্রি পাই
আমরা $1 একটা নিতে পারি। মার্জিন এন্ট্রি বলতে কি আমাদের আগের ক্যান্ডেলের উইক যেখানে শুরু ওইখানের আশেপাশে। না পারলে তো নাই, আমাদের সমস্যা নেই, আমরা আজকে মার্কেট ক্লোজ করে দেবো। এই ক্যান্ডেলটা আমরা একটু দেখি যে গ্রিন হওয়ার কথা আমাদের পসিবিলিটি হয় কিনা, খাটে কিনা। দেখেন গ্রিনই হচ্ছে, কিন্তু আপনার লজিক দিয়ে ট্রেড করবেন, দেখবেন যে হচ্ছে যদি দুই একটা লসও হয় কিন্তু দিন শেষে প্রফিটে থাকবেন। লজিক এবং আপনার মানি ম্যানেজমেন্ট যেটা আছে ওটা ফলো করবেন। আপনি যদি দেখা যায় যে আপনি আপনার ট্রেডের 10টার মধ্যে 7টা 8টা 9টাও প্রফিট করতেছেন, কিন্তু যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো না করেন তখন দেখা যাবে যে আপনি লস করে ফেলতেছেন দিন শেষে বা মাস শেষে বা সপ্তাহ শেষে বা বছর শেষে। এই জন্য মানি ম্যানেজমেন্টটা খুবই জরুরি। দেখেন এখানে কিন্তু গ্রিন হয়ে গেছে, তার মানে আমাদের অ্যানালাইসিস ঠিকই ছিল। আচ্ছা, আজকে এই পর্যন্তই, আজকে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 11 মিনিটের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।